করার জন্য অনেক পথ অতিক্রম করতে হয়েছে। উল্লেখযোগ্য একদিন নয়, 2 দিন নয়, মক্কায় 13 বছর মার খেতে হয়েছে, বিশ্বনবী রক্ত দিতে হয়েছে, নিজে শিহাব আবু তালেবের জেলখানায় বন্দী হয়েছে। শুধু জেলখানায় রেখেই ক্ষান্ত হলেন না, খাবার বন্ধ করে দেওয়া হলো। শুধু খাবার বন্ধ করেই ক্ষান্ত হলেন না, খাবার পানি কিচ্ছু দিলেন না, খেলেন গাছের পাতা পাকল, এটাই শেষ হলেন না, পাইখানা ছাগলের লাদির মতো বিশ্বনবীর হাজার কর্মীদেরকে শহীদ করে দিল, ফাঁসির কাজটা ঝুলালো। বিশ্বনবীর সাহাবীদেরকে আম্মারের মতো মানুষ জীবন্ত সাহাবীকে 2 পায়ে রশি দিয়ে উটের সাথে বেঁধে দিয়ে জ্বলন্ত মানুষকে দুভাগ করে ফেললো। বিশ্বনবীর সাহাবী খাব্বাব অত্যাচার করলো, সুমাইয়াকে বল্লভ মেরে ওই সুমাইয়াকে গণধর্ষণ করে মেরেছে। তারপর বিশ্বনবী পাহাড়ের নাই জেল জুলুম অত্যাচার নির্যাতন মেনে নিয়েছে। আমার মালিক রব্বে কারিম খুশি হয়ে এই 10 বছরের সমাজ মদিনায় প্রতিষ্ঠা করেছে। মুসলমান ঠিক না? কাশিমপুরের জনগণ, আমরাও যদি আজ বিশ্বনবীর আদর্শ বুকে ধারণ করে লালন করে আল্লাহর কোরআনকে যদি আমরা সাথে নিয়ে নারে তাকবীর স্লোগান দিয়ে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এখন থেকে দীপ্ত শপথ নিয়ে মাঠে নামতে পারি, আল্লাহি আল্লাহর কসম, রাম বাপ ইহুদি নাসারা ও মুসলিমদের কোন এজেন্ডার বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমি কি ভুল বলেছি? তাহলে আমাদের সকল কিছুর আগে কোরআনকে প্রাধান্য দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, এই কোরআনকে প্রাধান্য দিয়েই যদি আমাদের জীবনটা পার করতে পারি, আমার আপনার মরা দেরি হবে, আল্লাহর জান্নাত পাওয়া দেরি হবে না। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই কষ্ট নিচ্ছে। আমার সময় তো বেশি নাই। আলহামদুলিল্লাহ 8টার ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ওই আয়াতের আলোকে কিছু কথা বলার। আল্লাহ তাআলা যেন আমার উপরে রহমত নাজিল করেন, কবুল করেন। আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করুন। আমরা যে কোরআন থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য আমরা নিজের সকল কিছু মাইনাস করে দিয়ে বসেছি। এই কোরআনটি কেন যেমন তেমন কোনো কিতাব নয়। আমরা যারা একাডেমিক জীবনে পড়াশোনা করি, একাডেমিক লাইফে যারা আমরা পড়াশোনা করি, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বইগুলো আছে, প্রতিটা বই যদি একখানে করা হয়, প্রতিটা ক্লাসের বইগুলো যদি একখানে করা হয়, কিন্তু কোরআনটার চাইতে মোটা দেখা যাবে, কোরআনটার চেয়ে ওজন বেশি হবে, কোরআনটার চেয়ে সকল দিক থেকে বেশি হবে। আল্লাহর কোরআন ওইটার তুলনায় অনেক ছোট্ট কিতাব, ছোট কিতাব, ওজনে কম হবে। প্রশ্ন করতে চাই, ওজনে কম, ছোট্ট কিতাব, দেখতে ছোট, এত কিছু হওয়ার পর এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সমস্যা নাই, অসুবিধা নাই, একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। দলিল দিয়েছেন রব্বে কারিম নিজেই কোরআনের প্রথমে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন এমন একটি কিতাব, যে কোরআনের ভিতরে, কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নেই, একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। আর এই কিতাবটা যারাই মেনে নেবে, এই কিতাবের কাছে যারাই আসবে, এই কিতাবটা যারাই অনুসন্ধান করবে, এই কিতাবটা যারাই গবেষণা করবে,
রব্বে কারীম জানিয়ে দিলেন এই কিতাবটা তাদের জন্য হেদায়েতের রাস্তা, এই কিতাবটা তাদের জন্য হিদায়াতের গাইড বুক। এই কিতাবটার কাছে যারা আসবে তাদেরকে হিদায়াত দিবেন একজন, তিনি কে? তার মানে হিদায়াতের জন্য একমাত্র কিতাবের নাম কি? একমাত্র কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন ছাড়া অন্য কোন জায়গা থেকে হিদায়াত নেওয়া যাবে না। কিন্তু আমরা বাংলার মানুষ আজকে হিদায়াত নেওয়ার জন্য দরবারে যাই, খানকায় যাই, পীরের কাছে যাই, মাজারে যাই, বিভিন্ন তন্ত্র মন্ত্র ধরে হিদায়াত নেওয়ার জন্য যাই। কথা কোন ঠিক না? হিদায়াত কোন জায়গা যাওয়া যাবে না। হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধু, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। ওই যে মাঝে মাঝে আমি বলি আজকের বাংলাদেশটা যারা সবচেয়ে বেশি খারাপ করছে, যারা এই মাজার পূজারি, তারা। কথা কোন ঠিক কিনা? এই যে আজকে আমি যখন আসলাম আপনাদের এখানে, আপনাদের এই ঢাকার ভিতরে একজন আলোচক থাকেন, নামটা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তাআলা। নাম শুনেছেন? খুব খারাপ মানুষ এই ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। উনি দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে বিভিন্ন ইসলামের বিষয়গুলো তুলে ধরেন। মাসলা মাসাইল সম্পর্কে তার অগাধ জ্ঞান রয়েছে, পণ্ডিত্য রয়েছে। আমি ছোট্ট মানুষ, যতটুকু জানি আমার জানার ভিতর মতো কিতাবে আলেম, যোগ্য আলেম বাংলাদেশে এখন খুব কমই পাওয়া যায়, ঠিক না? কিন্তু একজন মাজার পূজারি, দরবারি, খয়রাতি গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনেছেন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি বলেছে? একজন বক্তা আছে আবুল কালাম আজাদ বাশা, এটা চাপাবাজ, এটা ফেতনাবাজ, এটা দালাল, দালাল মওদুদের দালাল। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আহারে গিয়াসউদ্দিন তাহেরি, তুমি কার ব্যাপারে কি কথা বলো? ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের যে জ্ঞান আছে, আলেম আছে, তোমার মতো তাহেরি তার জুতা টানার যোগ্যতা নাই, ঠিক না? তুমি তাহেরি নয়। তোমরা যারা সুন্নি নামে দাবি করো ভণ্ড, তোমাদের কারোর যোগ্যতা নেই বাশার সাহেবের জুতা টানবে। কথা কয় না? আর তুমি তারে বল চাপাবাজি বলো, ভণ্ড বলো, দালাল বলো। প্রকৃতপক্ষে আমাদের বুঝতে বাকি নাই, এদের দলিল ভিত্তিক আলোচনায় বাংলার মানুষ আজকে মাজার থেকে ফিরে আসছে, পীর থেকে মুখ ফেরায় নাই, সুন্নি নামের ভণ্ডদের থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আজকে তোমরা সকল হক্কানে আলেমদের বিরুদ্ধে লেগেছো। কথা বলেন ঠিক কিনা? উঠে পড়ে লেগেছো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ষড়যন্ত্র, তোমাদের হিংসা ইতিপূর্বে কোনোদিনও কাজে লাগে নাই, প্রভাব পড়ে নাই, এখনো পড়বে না, ভবিষ্যতেও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই সকল মাজার পূজারী, ভণ্ড পূজারীদের কারণে আজকের মানুষ বিভিন্ন ফিতনার ভিতরে ডুবে যাচ্ছে। বিভিন্ন বিষয় আজকে মতপার্থক্য হয়ে যাচ্ছে। বিভিন্ন বিষয় মানতে গিয়ে মানুষ আজকে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে চলে যাচ্ছে। আর একটাই কারণ হলে এই সকল মাজার পূজারীগুলা উদ্ভট মিথ্যা কথা বলে। কোরআন নাই, হাদিস নাই, রাসূলের সুন্নাহ নাই, দলিল নাই। বাবা কি বলেছে, দাদা কি বলেছে, দরবার কি বলেছে, সেইগুলা পুঁজি করে বলে। কোরআনও নাই, হাদিসও নাই। কথা কোন ঠিক কিনা? এই সকল ভণ্ডদের থেকে আমাদের সাবধান থাকা লাগবে। এই সকল ভণ্ডদের থেকে আমাদেরকে সাবধানতার সাথে কাজ করতে হবে। এই ভণ্ডরা আজকে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছেয়ে গিয়েছে, বিভিন্ন ভাবে কাজ করছে এবং তাদের পাওয়ারও কিন্তু কম না। এই ভণ্ড যদি তাড়াইতে পারে, এই মাজার পূজারীদের সরাইতে পারি, বাংলাদেশ ভালো হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে পারবে। শুধু পারছে না এই মাজার পূজারীদের কারণে। কথা বল ঠিক না? কত বড় বেয়াদব শয়তান! হক্কানে ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলো, বেয়াদব শয়তানের মতো কাজ করো। যদি এরকম করতেই থাকো, আল্লাহ তোমাদের এমন বেইজ্জতি করবে, আল্লাহ তোমাদের এমন ধুলাই দিবে, আল্লাহ তোমাদের এমন শিক্ষা দিবে যেটা তোমরা কল্পনাও করতে পারো না। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, ওই যে কোরআন নাই, হাদিস নাই, ওদের হেদায়েত নাই,
এই কোরআন যারাই মেনে নিবে, যারাই অনুসরণ করবে, তাদের জন্য হিদায়াত। এই কোরআন যদি আপনি ব্যক্তি জীবনে মেনে নেন, ব্যক্তি জীবনে আপনার ইসলাম নাই, দিন নাই, ইসলামী আন্দোলন নাই, ইকামত দিন নাই, খেলাফত প্রতিষ্ঠার কোন স্বপ্ন আপনার ভিতরে নাই, ব্যক্তি জীবনে আপনি নামাজ আদায় করেন না, ইসলামের বিধিবিধান অনুসরণ করেন না, আপনি ব্যক্তি জীবনে কোরআনটা মেনে নেবেন, মেনে নেওয়ার সাথে সাথে আমার আপনার জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এই কোরআনটা যদি কোনো পরিবার মেনে নেয়, সেই পরিবারে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, ইসলামী আন্দোলন নাই, পরিবারের ভিতরে মহারন্দ মানা হয় না, পরিবারের ভিতরে বেহাপনা বেদাল্লাপনা সয়লাভ, কেউ কারোর সঙ্গে পর্দা মেনটেন করে না, পরিবারের ভিতরে নামাজ কালাম তো দূরের কথা, নামাজ কালামের দ্বারের কাছেও যায় না। ওই পরিবার যখন কোরআন মেনে নিবে, আল্লাহর বিধানটা অনুসরণ করবে, রাসূলের আদর্শ অনুসরণ করবে, ওই পরিবারটা যিনি ভালো করে দিবেন তিনি কে? তেমনি ভাবে একটি সমাজ রাষ্ট্র কোরআন যদি মেনে নেয়, ওই সমাজে ওই রাষ্ট্রে কোনো দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, যখন কোরআনটা মেনে নেবে, দিনটা অনুসরণ করবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়ার জন্য রাষ্ট্র পর্যন্ত চেষ্টা চালাবে। এই চেষ্টা চালানোর জন্য ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্র যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? বন্ধুরা আমার, কোরআনই একমাত্র মানুষের সঠিক পথ দেখাইতে পারে, কোরআনই একমাত্র আমাদের হেদায়েতের গাইড বুক। আর এই কোরআন যারাই শুনেছে তারা একমাত্র দিন কায়েমের কাজ করেছে, তারা দৃষ্টান্ত উদাহরণ হলো এই কোরআন যে একমাত্র হেদায়েতের গাইড বুক। এটা আমরা মুসলমান বুঝতে পারি বা না পারি, এই কোরআন যে একমাত্র মানুষদের খারাপ পথ থেকে ফেরায় ভালো পথের সন্ধান দেন, এই কোরআন যে মানুষদেরকে এমন ইমানে জজবা তৈরি করে দেন, এটা আমরা মুসলমান বুঝতে পারি বা না পারি, আবু জেহেল আর তার ছেলেফেলারা কিন্তু ঠিকই বোঝে।